ঢাকা বিশ্ববিদ্যালয় স্বপ্নের একটা বিশ্ববিদ্যালয়। আসলে এই বিশ্ববিদ্যালয়ে পড়ার ইচ্ছা সবারই থাকে, ঠিক তেমনি আমারও ছিল। ছোটবেলা থেকে একটা স্বপ্ন দেখেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করব। আসলে স্বপ্নটা স্বপ্নই রয়ে গেছে। কেন বলেন তো? আমার এইচএসসি রেজাল্ট একটু খারাপ হয়ে যায়, যার কারণে আমি পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো সাবজেক্টে আমি আবেদন করতে পারি না। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আসলে আমি আজকে আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান সাইট। চলুন না সবাই মিলে দেখে আসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান সাইটটা কতটুকু সুন্দর। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার খুব কম আসা হয়েছে, খুব কম বলতে 2-1 বার হয়তোবা, সেও ছোটবেলায় আসছি, আমার তো ঠিক করে মনেও নাই। তাই আমি আজকে অনেকদিন পরে চলে আসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে এবং আপনাদের সবাইকে দেখাতে। আমার তো এখানে এসে মনটাই ভালো হয়ে যায়। কারণ জানেন, কারণ অনেক 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 স্টুডেন্টস, এক এক ডিপার্টমেন্টের স্টুডেন্টস এখানে সবাই আজকে ঘুরতে আসছে। আর এখানে কিছু স্টল দেওয়া হয়েছে এবং এখানে কিছু প্রোগ্রাম হবে, যার কারণে সবাই এসছে। এখানে এসে অনেক ভালো লাগতেছিল। সেই পুরাতন পুরাতন ভবনগুলো সব চোখে পড়ার মতো, অনেক সুন্দর লাগতেছিল। এই পুরাতন ভবনগুলো দেখার উদ্দেশ্যে আমার এখানে আসা। কারণ এখন তো নতুন নতুন অনেক ভবন হয়েছে, বাট পুরাতন কিছু স্মৃতি এখনও কিন্তু রয়ে গেছে। সাইডে পুরাতন কিছু বিল্ডিং দেখলেই বুঝতে পারবা এগুলো অনেক অনেক প্রাচীন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রথম থেকে যখন তৈরি করা হয়েছে তখন থেকে এই বিল্ডিংগুলো এখন পর্যন্ত আছে। এখানে এসে অনেকটা আমার স্বপ্নের মতোই লাগতেছে, কারণ সবসময় ফোনে তারপর হচ্ছে টিভিতে যে ভার্সিটিটা দেখি, আজকে আমি বাস্তবে সেই ভার্সিটিতে চলে আসছি। আর আমার এত ভালো লাগতেছে কি আর আপনাদের সবাইকে বলবো। এখন আমি আরেক সাইডে চলে যাচ্ছি। এই সাইডটা তো অনেক বেশি সুন্দর লাগতেছে। রাউন্ডেড শেপ ভাবে অনেক বিল্ডিং এবং অনেক কারুকার্য ভাবে বিল্ডিংগুলো তৈরি করা হয়েছে, ডিফারেন্ট টাইপের। আমার খুবই ভালো লাগতেছে। আর সামনে দেখতে পাচ্ছ এটা হচ্ছে একদম রাউন্ড, এটা আমি ভিতরে ঢুকতে পারি না, এটা তালা দেওয়া ছিল। আর এখন যেটা আমি যাচ্ছি একদম ক্যান্টিন সাইড, এখানে এসে সবাই একটু স্ন্যাক্স বা নাস্তা পানি যেগুলো সবাই করে। এটা কিন্তু অনেক প্রাচীন বিল্ডিং এবং অনেক ডিজাইনফুল, না অনেক সুন্দর লাগতেছে। যে মহাত্মা গান্ধীর একটা মূর্তি দেখতে পেলাম, মূর্তির সামনে দাঁড়িয়ে আমি একটু ছবি তুললাম, কেমন লাগতেছে। আর এখানে কিন্তু অনেক কম দামে, অনেক রিজনেবল প্রাইসে ভাত তরকারি সব কিছুই আপনারা পেয়ে যাবেন। কারণ এটা হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়। সরকারি যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ে এরকম ভাত মাছ তারপর আদার যেগুলো খাবার বা স্ন্যাক্স আইটেম আছে এগুলো কম দামে পাওয়া যায়। এই সাইডটা অনেক বেশি ভালো লাগতেছিল। এই সাইডটা এসে আমি ভাবতেছিলাম যে ভিতরের দিকে যাব, বাট ভিতরের দিকে যেতে চেয়েও ভিতরের দিকে গেলাম না, কারণ অনেকটা বেশি লেট হয়ে গেছে। এই অল্প সময়ের ভিতরে সবকিছু তোমাদের দেখাতে হবে। ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন এই সাবজেক্টটা এখানে ছিল, আমার খুব ভালো লাগতেছিল। আর এখন আমি চলে যাচ্ছি আরেকটা সাইডে। এই দরজাগুলো দেখলেই বুঝতে পারবেন যে এটা ঢাকা বিশ্ববিদ্যালয়, তাই না? মনে হচ্ছে না ঢাকা বিশ্ববিদ্যালয়? প্রাচীন দরজা, প্রাচীন বিল্ডিং সব কিছুই এখানে রয়েছে, আমার খুবই ভালো লাগতেছিল। আর খাবারের আইটেম বলতে গেলে সব ধরনের খাবারের আইটেম, কেউ স্টল দিয়েছে অনেক কম দামে, অনেক রিজনেবল প্রাইসে। আপনারা সেট মেনু এখানে পেয়ে যাচ্ছেন অনেক কম দামে। আমার তো খুবই ভালো লাগতেছিল। সবাই দেখুন এক সাইডে বসে কেউ খাচ্ছে, কেউ গল্প করতেছে, এক একজনের মনে এক এক রকমের আনন্দ। আর একজন ফুল বিক্রেতাকে দেখলাম, এই আন্টিটা অনেক ফুল বিক্রি করে। আমার খুবই ভালো লাগতেছিল, অনেক ডিফারেন্ট ফুল, খুব সুন্দর লাগতেছিল, তাই না? এখন আমি এখানে একটু বসেছিলাম, বসে থাকতে ভাবলাম যে না, আমার অনেক বেশি ক্ষুধা লাগছে, আমার কিছু একটা খাওয়া দরকার। আর জেরিন তো একটু টক জিনিস খাওয়া খুব পছন্দ করে, মেয়ে মানুষ বলে কথা। তো তার জন্য একটা হচ্ছে ওই যে টকের ভর্তা নিলাম, এখানে কয়েক রকমের টক মিক্সড করা, ভালোই লাগতেছিল। বাট আমার এগুলো বেশি খেলে পেটে প্রবলেম হয়, যার কারণে আমি একটু কম করেই খেলাম। আর লাস্টলি আমি তো ভার্সিটি ঘুরে অনেকটা টায়ার্ড, তাই ভাবতেছিলাম যে একটু ফ্রাইড রাইস খাওয়া দরকার। আর ফ্রাইড রাইসটা এই চাপসহ দাম অনেক কম ছিল। একটা ফ্রাইড রাইস এই যে প্লেটার যেটা আছে এটা হচ্ছে 40 টাকা করে। সো জেইন একটা খেলো, আমি একটা খেলাম, আর খুব মজাদার ছিল, খুব ডিলিশিয়াস। এত মজাদার ছিল কি আর তোমাদের সবাইকে বলবো। সব মিলিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘোরার অনুভূতিটা একটু ডিফারেন্ট ছিল, অনেক মজাদার ছিল, অনেক ইন্টারেস্টিং ছিল। তারপর যখন বাসায় ব্যাক করছিলাম, ও মাই গড, এটা তো তোহার সেই সেলুন দেখতে পেলাম মিরপুরে। সব মিলিয়ে আজকের অভিজ্ঞতাটা অনেক ডিফারেন্ট ছিল, ভালো লাগছে।